বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, মাথা খারাপ করা সিনেমা দেখলাম, মাথা খারাপ করা সিনেমা। আর আমি সিনেমাটা দেখতে এত লেট কেন করলাম বস? তা আমরা এখন কথা বলবো কিল সিনেমাটা নিয়ে, যেটা রিয়েলি বলছি, যে কোনো দুর্বল হৃদয় মানুষকে কিল করে দিতে পারে। তো সিনেমাটা কেমন হয়েছে? তো হালকা করে যদি গল্পটা বলি, এই সিনেমায় যে হিরো, সে একজন কমান্ডো, এবং একটা জাস্ট একটা রাতের গল্প এটা একটা। তো সে মানে সে এবং তার লাভ ইন্টারেস্ট যে, তারা রাত্রিবেলায় একটা ট্রেনের আর কি মানে সফর করবে, কোথাও একটা যাবে। যে হিরোইন তার ফ্যামিলি এবং হিরো, সে কোনো একটা প্ল্যান করেছে তার গার্লফ্রেন্ডের জন্য। তো এবং সেই ট্রেনের মধ্যে কিছু দুষ্কৃতী ওঠে। তারপর কি হয় সেটা গল্পে, মানে বেশি আমি বলতে পারবো না গল্পটা, সেটা দেখতে মানে জানতে গেলে সেটা সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটা নিয়ে যদি কথা বলতে, এই সিনেমাটা অ্যাকশন ছাড়া আর কিছুই নেই। মানে গল্প আমি বলবো না যে সিনেমায় দারুণ একটা গল্প আছে, এক্সট্রাঅর্ডিনারি গল্প আছে, কিচ্ছু না, এক্সট্রাঅর্ডিনারি গল্প কিছু না, বাট সিনেমাটার প্রেজেন্টেশন মানে মাথা খারাপ করে দেবে। এই সিনেমায় যে লেভেলের ভায়োলেন্স আর যে লেভেলে অ্যাকশন দেখানো হয়েছে, মানে অ্যানিমাল ফ্যানিমাল ফেল। মানে এই ধরনের অ্যাকশন আজ অবধি আমার মানে কোনো হিন্দি সিনেমা তো ছাড়ো, কোনো ভারতীয় সিনেমাতে হয়েছে কিনা সন্দেহ, কোনো ইন্ডিয়ান সিনেমাতে আজ অবধি এরকম অ্যাকশন সিনেমা মানে হয়নি। যে লেভেলে ভায়োলেন্স দেখানো হয়েছে, মানে দেখে রীতিমতো গা শিউরে উঠছে। মানে একজনের আর কি, একটা গুন্ডার আর কি মাথা পুরো থেঁতলে দেওয়া হয়, পুরো থেঁতলে দেওয়া হয়। মানে যেভাবে মারছে, চিরছে, ঝুলিয়ে রাখছে, মানে যারা এইগুলো দেখতে পছন্দ করে, যারা এগুলো কনজিউম করে, তাদেরই একমাত্র দেখা উচিত। মানে চট করে সবাই মানে অ্যাকশন ভালোবাসি বলে দেখে ফেললাম, এরকমটা করো না, কেননা অনেকেই আর কি এই জিনিসগুলো নিতে পারবে না। এটা আগে থেকেই আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমেই। বাট রিয়েলি বলছি, এই রকম ধরনের সিনেমা আজ অব্দি কোনোদিনও মানে ইন্ডিয়ান সিনেমাতে দেখা যায়নি। আর রিয়েলি বলছি, যে হিরো, কি বলবো, মানে এত সুপার আর কি অ্যাকশন সিনগুলো মানে করেছে না, মানে দেখে তাজ্জব লাগছে। আর রিয়েলি মনে হচ্ছে একটা কমান্ডো অফিসার, মানে কমান্ডো অফিসার এরকমই মানে পুরো প্রেজেন্টটা করেছে, দারুণ লেগেছে। মানে আজকে আমরা হয়তো টাইগার শ্রফের অ্যাকশন দেখে আমরা খুব লাফাই, এটা খুব ট্রুথ একদম। মানে তার অ্যাকশনগুলো না সেই এক পেসেই লাগে, সেই উড়ছে, ঝাঁপ মারছে, মানে সেটা নাচছে একই, অ্যাকশন করছে একই রকমই লাগে। এই ধরনের অ্যাকশনগুলো ফাস্ট ফরওয়ার্ড দেখতে কত সুন্দর লাগে। আর ইন্ডিয়ান অডিয়েন্স না এই ধরনের অ্যাকশন বেশি পছন্দও করে। এই কোথা থেকে উড়ে যাচ্ছে, উড়ে গিয়ে মেরে দিচ্ছে, লাফ দিচ্ছে, জিমন্যাস্টিক, মানে এই ধরনের অ্যাকশনগুলো সবাই মানে ইন্ডিয়ান অডিয়েন্সের সবসময় ভালো লাগে না সবার। তো এখানে অ্যাকশন সিনগুলো দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, মানে কি বলবো, অসাধারণ ডিজাইন। আর তার সাথে তারিফ করতে হবে ক্যামেরার কাজ। একটা ট্রেনের মধ্যে সিনেমাটার পুরো 99% আর কি শ্যুট করা হয়েছে। মানে পুরো সিনেমাটাই ট্রেনের মধ্যে শ্যুট করা হয়েছে, পুরো সিনেমাটা। এবং সেখানে অ্যাকশন একটা, ওইটুকু প্যাসেজের মধ্যে অ্যাকশনগুলো ডিজাইন করা কতটা কঠিন। সেখানে ক্যামেরার মুভমেন্ট কি অসাধারণভাবে করা হয়েছে, মানে দারুণভাবে ক্যামেরার একটা মুভমেন্ট করা হয়েছে, যেটা দেখে খুব ভালো লাগছে। মানে চোখের তৃপ্তি। আর সবথেকে বড় কথা, সিনেমাটা 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা। আর এত কম্প্যাক্ট, এত টাইট, মানে মানে কোনো অতিরঞ্জিত কিছু নেই। সিনেমাটা প্রথম 15 মিনিট পরেই তার গতি নিয়ে নেয়, যে কি হচ্ছে না হচ্ছে, মানে কোনো বোরিংয়ের কোনো সিনই নেই। আর এই অ্যাকশান রাখা হয়েছে মানে এরকম না কি অ্যাকশান হয়েই যাচ্ছে কোনো মাঝখানে কোনো, মানে কি বলবো এটা, মানে অন্য কোনো ব্রিথ নেওয়ার মতো একটা কিছু সিন নেই এরকম। কন্টিনিউয়াসলি একই জিনিস হচ্ছে এরকমও নয় কিন্তু। গল্পের মধ্যে কিন্তু ইমোশনাল সিনগুলো খুব স্ট্রংভাবে দেখানো হয়েছে, খুব ভালোভাবে দেখানো হয়েছে। কি হচ্ছে মানে সেটা আমি বলবো না, স্পয়লার হয়ে যাবে, ঠিক আছে। বাট এরকম নয় কি অ্যাকশন কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও মানে সেখানে একটা ইমোশনাল সিন থাকে। তারপরে আবার কেন, আর সব থেকে বড় কথা, এই যে হিরো আর হিরোর সাথে যে বন্ধু, তার যে কমান্ডো, আরেকজন কমান্ডো, দুজন যে সফর করে, তাদের যে প্রথম থেকেই এই যে দুষ্কৃতী যারা ওঠে, আশিস বিদ্যার্থী এবং তার যে গ্যাং, রাঘব জুয়েল, তো এদের যে ফার্স্ট থেকেই এদের গ্যাংয়ের প্রত্যেককে মেরে ফেলবো এই টার্গেটটা কিন্তু এদের ছিল না, ঠিক আছে। এরা ফার্স্টে হয়তো মারছে, কিন্তু মানে হয়তো সেই মানে মারছে, কিন্তু এই মেরে ফেলা এই টেন্ডেন্সিটা তাদের প্রথম থেকে ছিল না। কিন্তু কোনো একটা ইনসিডেন্ট হয়, যার পর আর কি এরা বাধ্য হয় এক প্রকার, যে এদের ওরকম ব্রুটালিটি আর কি দেখাতে, এরকম ভায়োলেন্স আনতে। সেটা এক প্রকার বাধ্য হয়েই হয়, এবং কেন বাধ্য হয়ে করতে হয় সেটা
জানতে গেলে অবভিয়াসলি সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা রিয়েলি বলছি আমার মানে খুব ভালো লেগেছে, আর মানে সিনেমা হলে দেখেছি বলে আরও বেশি ভালো লেগেছে। আর আমি এটা রেকমেন্ড করবো হাইলি, যারা এই অ্যাকশন সিনেমা পছন্দ করো তারা হলে গিয়ে সিনেমাটা দেখো, তোমাদের মানে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগবে। আর এত সুন্দর লাইটের কাজ, মানে খুব দারুণ লাগবে, অ্যাম্বিয়েন্সটা ওরকম ক্রিয়েট করা হয়েছে, আর সত্যি কথা বিজিএম অত সুন্দরভাবে রাখা হয়েছে যে মানে মুগ্ধ হয়ে যাবে। মানে সিনেমা, অ্যাকশন সিনেমা বলতে এই ধরনের সিনেমা যদি হয় কখনো কখনো, দেখতে সেটা ডেফিনেটলি ভালো লাগবে। আর বলিউডকে স্যালিউট যে এই ধরনের একটা অ্যাকশন হিরোকে, মানে এই ধরনের একটা হিরোকে কাজে লাগানোর জন্য প্রপারলি। আর আমি চাইবো যেন এ আরও বেশি চান্স পায় কোনো না কোনো সিনেমাতে। এখানে মানে পারফরমেন্সের যদি কথা বলি, পারফরমেন্স ডেফিনেটলি সবার ভালো, ছিটকে দেওয়ার মতো পারফরমেন্স করার মতো সিনেমা এখানে নয়, ঠিক আছে? এটা পুরোপুরি হাই অকটেন অ্যাকশন সিনেমা। মানে অন্যরকম অ্যাক্টিংয়ের তো করার এখানে খুব বেশি স্কোপ নেই, বাট যতটুকু যে যতটুকু স্কোপ পেয়েছে প্রত্যেকে ভালো লেগেছে। ইভেন হিরোইন যে ছিল, ঠিক আছে, তানিয়া মানিকতলা সম্ভবত নাম। তো তাকেও খুব সুন্দর দেখতে লাগছে, ও তার জায়গা সে ভালো করেছে, প্রত্যেকে ভালো করেছে। আর রাঘব জুয়েল মানে তার মানে রিয়েলি বলছি মানে ভিলেনের মধ্যে তাকে আমি মানে খুব ইমপ্রেস করেছে, তার ক্যারেক্টারটা খুব ভালো করেছে। আশিস বিদ্যার্থী ভালো, আশিস বিদ্যার্থী একটা যে সিন আছে তাকে যেভাবে মারা হয়, বাবারে পুরো মুখটা মানে আগুন, পুরো মাথা ফাথা জ্বালিয়ে দিয়ে পুরো আগুন, বাবারে সাংঘাতিক ভায়োলেন্স এখানে দেখানো হয়েছে। তোমাদের ডেফিনেটলি যারা অ্যাকশন সিনেমা পছন্দ করো তাদের ভালো লাগবে। আর যে ডিরেক্টর, তার নামে তো কিছু বলাই হলো না। তার আগে যে সিনেমাটা ছিল অপূর্ব, অপূর্ব যেমন আমার অপূর্ব লেগেছিল, ঠিক এই সিনেমাটাও কিন্তু আমায় মুগ্ধ করেছে। মানে খুব ভালো একজন একজন প্রমিসিং ডিরেক্টর। তো তোমরা সিনেমাটা দেখো, তোমাদের সিনেমাটা ডেফিনেটলি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।